শেষ পাতার চিঠি। সুমন শহরের এক কোণে থাকা পুরনো লাইব্রেরির নিয়মিত পাঠক। তার পৃথিবীটা ছিল একটু নিঃসঙ্গ, একটু নিস্তব্ধ। বন্ধু বলতে কয়েকটা বই আর লাইব্রেরির বৃদ্ধ লাইব্রেরিয়ান মি ঘোষ। প্রতিদিন বিকেলবেলা সে এসে নিজের প্রিয় কর্নারে বসে পড়ত, কখনো উপন্যাস, কখনো ইতিহাস, আবার কখনো কবিতা। একদিন হঠাৎ করে একটা পুরনো উপন্যাস পড়তে গিয়ে শেষ পাতার ফাঁকে একটি হলুদ হয়ে যাওয়া চিঠি খুঁজে পেল। কৌতূহলী হয়ে সে চিঠিটা পড়ল। যদি তুমি এই চিঠি পড়ো, তবে জেনে রেখো, আমি একদিন এখানে ফিরে আসব। অপেক্ষা করো নীলা। সুমনের বুক কাঁপল। কে এই নীলা? কাকে উদ্দেশ্য করে চিঠি? কতদিন আগে লেখা? বইয়ের প্রথম পাতায় লেখা প্রকাশের তারিখ 2005। সুমনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল। যেন একটা অপূর্ণ গল্পের মাঝে সে আটকে পড়েছে, আর কোনোভাবে তাকে সেই গল্পটা শেষ করতেই হবে। পরবর্তী কিছু দিন সুমন লাইব্রেরির পুরনো রেকর্ড ঘাঁটল। নীলা নামে কেউ কি কখনো এই লাইব্রেরির সদস্য ছিল? মি ঘোষ কিছু মনে করতে পারলেন না, তবে বললেন, 2000 থেকে 2010 সালের মধ্যে অনেক মেয়েই আসত এখানে। নীলার নাম চেনা লাগছে, কিন্তু নিশ্চিত নই। সুমন স্থানীয় পুরনো পত্রিকা পড়ে, এমনকি পুরনো পাঠকদের খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু কোথাও নীলার কোনো চিহ্ন মেলে না। এরপর একদিন আবার সেই একই টেবিলে বসে থাকা অবস্থায় সে দেখে ঠিক তার সামনে রাখা বইয়ের ভেতর আরেকটা চিরকুট। তুমি সত্যিই অপেক্ষা করছ? তাহলে দেখা হোক ঠিক এই শুক্রবার বিকেল 5টায় নীলা। সুমনের হৃদয় ধকধক করতে লাগল। সে কি খেলায় পড়ে গেছে, নাকি সত্যিই কেউ ফিরে এসেছে? শুক্রবার বিকেল 5টা। সুমন টেবিলের কাছে দাঁড়িয়ে সময় গড়ায়। ঘড়ির কাঁটা 5টা ছুলেই লাইব্রেরির দরজা খোলে। ভিতরে ঢোকে একটি মেয়ে, চোখে গোল চশমা, হাতে একটা পুরনো ডায়েরি। সে ধীরে ধীরে সুমনের দিকে এগিয়ে আসে। তুমি সুমন? মেয়েটি জিজ্ঞেস করে। সুমনের কণ্ঠ যেন হারিয়ে যায়। কিছু বলতে পারে না। মেয়েটি হেসে বলে, আমি নীলা। এই লাইব্রেরি অনেক বছর আগে প্রতিদিন আসতাম। এই বইগুলোর মধ্যেই একটা সময় হারিয়ে গিয়েছিলাম। আমি চিঠিটা রেখে গিয়েছিলাম, ভেবেছিলাম, যদি কেউ সেটা পায় এবং খুঁজে বের করতে চায়, তবে হয়তো তার সাথেও আমার গল্প হবে। সুমনের চোখ ভিজে আসে। জীবনের নিস্তব্ধতায় এক ঝলক আলো যেন নেমে আসে। সেদিন থেকে লাইব্রেরির সেই কর্নারে প্রতিদিন 2 জন মানুষ বসে বই পড়ে, আর তাদের চোখের মধ্যে লেখা হয় এক নতুন গল্প।